আজাদ মামুর হাতে 7 লক্ষ টাকা। কেন, কাকে দিচ্ছি? আমি মানবিক কাজ ছেড়ে দিচ্ছি। চ্যালেঞ্জ দিতে চাই যারা আমাকে নিয়ে রোস্টিং করতেছেন। 5 লাখ টাকা একটা রুগীর জন্য তোমার মাধ্যম দিয়ে তুলে দেখাও, তাহলে এই আজাদ মামু কথা দিচ্ছি তোমার কাছে গিয়ে সরি বলবে। দিদি ধরেন, আপনি যে কান্না করছেন আপনার জন্য 7 লক্ষ টাকা দিলাম। আপনি খুশি? এটা এটা মানে খুশি কিনা জানি না, তবে এটা আবার যে টাকাগুলো আসছে হয়তো এটা একজনের না, 1,000 মানুষের থেকে বেশি হবে। জানি না কতজন আমাকে এই টাকাগুলো দিছেন। সবার কাছে আমি আসলে কখন কৃতজ্ঞতা প্রকাশ করব না, কৃতজ্ঞতা প্রকাশ করলে ছোট করা হবে। তবে এটা ঠিক যে আমার হাজবেন্ডকে যে উন্নত মানে টার্গেট থেরাপিটা দেওয়ার কথা বলেছিলেন, 4টা যে টার্গেট থেরাপির কথা বলেছিলেন, এ টাকাতে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাকি চিকিৎসা যদি আমার কম পড়ে তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে এই টাকাতে হয়ে যাবে। আর কি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব না, আমি সারা জীবনের জন্য ঋণী থেকে যাব। আর দাদার কাছে তো থাকবোই, কারণ উনি আমাকে এমন একটা সময় আমার কাছে এসে দাঁড়াইছেন, আসলে আমার বাবার থেকেও বেশি করছেন। ভাই বলবো না, না এটা আমি হচ্ছে শুধুমাত্র একটা মাধ্যম, আমি শুধু চিত্র তুলে ধরছি। আসল যোদ্ধা হচ্ছে বোন কারা জানেন? ওরা যারা আজাদ মামুকে বিশ্বাস করে আপনাদেরকে টাকা পাঠিয়েছে। এই টাকা থেকে কোনো প্রকার আমি ভাগ খুশি আপনার কাছ থেকে না দাদা, এক কাপ চা খাইছি আমি, এগুলো সব আমার অ্যাকাউন্টে আসছে। একদম একটু। বন্ধু, এই বন্ধু, খুশি? আমি খুশি। এখন মনে হয় অর্ধেক সুস্থ হয়ে গেছে না? অর্ধেক বলতে টাকা যে পাইছো একটু তো আশ্বাস পাইছো, তাই না? মনোবল তো আসছে, তাই না? মনোবল তো আসছে। একটা রুগীর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনোবল। একদম নিঃস্ব হয়ে গেছে পুরা। উনি একজন প্রবাসী রেমিডের যোদ্ধা। পাশাপাশি আমি একটা জিনিস ঘোষণা দিতে চাই, আমি মানবিক কাজ ছেড়ে দিচ্ছি। আমি শিপিং জগতের একজন চাকরিজীবী ছিলাম, আমি নিজস্ব এখন একটা প্রতিষ্ঠান আছে সিএনএফ ফ্রেট ফরওয়ার্ডিং আছে আমার। আপনারা জানেন একটা সিএনএফ এবং ফ্রেট ফরওয়ার্ডিং করতে হলে কত টাকা লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিছে। আমি অনুরোধ করবো যারা ইতিমধ্যে আমাকে নক দিয়েছেন 15 জন থেকে 16 জন, ওদের কাজগুলো করবো। এবং আমার লাস্ট কাজ থাকবে হচ্ছে মসজিদের কাজ। কি বলে মামা? লাস্ট কাজ হচ্ছে মসজিদের কাজ শেষ করে আমি কাজ ছেড়ে দেবো, আমার পেজ আমি ডিএক্টিভ করে দেবো। আমি মনে করতাম এই মানবিক কাজগুলো করার পরে যারা ভিডিও দেখে, যারা রোস্টিং করে, তারা শান্তি পেত, কিন্তু ওরা চাচ্ছেন আমি এই ধরনের কাজ করি। ঠিক আছে, আপনারা জিতছেন ভাই। এখন থেকে আমি রুগী যারা আছে তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা সরাসরি যারা আমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছেন, গালি দিচ্ছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আমি কোনো প্রকার কোনো সিরিয়াল নিব না। আমি 16টা সিরিয়াল নিয়ে ফেলছি। এই কাজগুলো করে লাস্ট মসজিদ আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই যারা আমাকে নিয়ে রোস্টিং করতেছেন। আপনারা ভালো করে জানেন 5 জন ক্যান্সার পেশেন্টকে 25 করে 1 কোটি টাকার উপরে দিছি। সেটা আমি দিই নাই, পুরো বিশ্বের মানুষ দিছে, যেটা আজাদ মামুর বিশ্বাসের জায়গা থেকে। আজকে শুধুমাত্র এই 7 লাখ টাকা চ্যালেঞ্জ দেই। 7 লাখ টাকা দোকানে তুমি 5 লাখ টাকা একটা রুগীর জন্য তোমার মাধ্যম দিয়ে তুলে দেখাও, তাহলে এই আজাদ মামু কথা দিচ্ছি তোমার কাছে গিয়ে সরি বলবে। আমি যদি ভুল করে থাকি বা আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সরি ভাই, আমাকে মাফ করে দিবেন। আমি আর মানবিক কাজ করবো না। আর এটা আমার পেশা না, এটা আমার হচ্ছে নেশা। আমি আমার ব্যবসা নিয়ে থাকবো। হতে পারে সে সনাতন ধর্মের, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার সকল হচ্ছে এক হাতের সৃষ্টি। এটা কিন্তু আপনারা প্রমাণ করে গেছেন। ভাই আপনার মুখটা একটু দেখান, মাস্কটা খুলেন, দেখেন চেহারাটা একটু দেখেন। আপনারা প্রমাণ করছেন যে এক আল্লাহর সৃষ্টি আমরা সবাই, না হলে এতগুলো টাকা কেমনে আসলো? এগুলো সকল টাকা হচ্ছে সকল ধর্মের মানুষের টাকা, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলের। আপনারা যারা যারা শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়াই দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওটা ভিডিও পর আসবে, আমি ইতিমধ্যে করিয়ে ফেলছি। নতুন কোনো সাবজেক্ট নিচ্ছি না, আমি নিব না। আমাকে আর কল করবেন না, কল করে বিরক্ত করবেন না। আমি আজকে থেকে হোয়াটসঅ্যাপ ডিএক্টিভ করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কেউ পাবেন না, ফেসবুকের নাম্বার সরাই ফেলতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি সৎভাবে চলতে পারি, ভালোভাবে চলতে পারি, আমার নিজের পরিবারকে নিয়ে চলতে পারি। সবাই ভালো থাকবেন। আজাদ মামু মানুষের পাশে, মানুষের জন্য।